বিয়ের শপিং করতে গেলাম সিলেটে। সিলেট থেকে বিয়ের জন্য কী কী কিনলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে। সো আজকের ব্লগটা হতে যাচ্ছে বিয়ের শপিং ব্লগ। সকাল 10টার দিকে কুলাউড়া থেকে আমরা সিলেটে যাওয়ার জন্য বের হয়ে যাই। আমরা বলতে আমি, আমার বড় বোন এবং একজন কাকু। তো রিক্সা করে চলে গেলাম বাস স্ট্যান্ড এন্ড বাসে করে 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম সিলেটে। সিলেটে নেমে হচ্ছে একটা সিএনজি দিয়ে আমরা চলে যাই মহাজনপট্টিতে। আশা করি সিলেটি বা অন্যান্য যারা আছেন হয়তো চিনতে পারেন। দরপাহাড়ি পালে চলে যাই। প্রথমবারই আমি গিয়েছি দরপাহাড়ি পালে। এখানে অনেক শাড়ি কালেকশন, মনে হয় এমন কোনো শাড়ি কালেকশন নেই যেটা তাদের কাছে নেই। তো আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, মানে সব ধরনের শাড়ি তাদের কাছে আছে। তো আমরা যেহেতু গিয়েছিলাম বিয়ের শাড়ি দেখতে, বাট জীবনের প্রথমবার হচ্ছে বিয়ের শাড়ি কিনতেছি। তো যতগুলো শাড়ি দেখাচ্ছেন মানে সবগুলোই মনে হচ্ছে যে মানে কোনো ডিফারেন্ট নেই, কোনো ইউনিক কিছু নেই। তো বিয়ের শাড়ি হচ্ছে আমাদের কোনোভাবেই পছন্দ হচ্ছে না। তো আমরা এখান থেকে আসলে অনেক শাড়ি নিব, প্রায় 8 থেকে 9টা শাড়ি আমরা নিছি। সুতির শাড়ি, তারপর হচ্ছে গর্জিয়াস শাড়ি, গিফটের শাড়ি, অনেকগুলো শাড়ি নেই। বাট বিয়ে এমন একটা জিনিস যে বিয়ের শাড়িটা হচ্ছে মনের মতো হতে হয়, অনেক দিনের আবেগ, অনেক দিনের স্বপ্ন। তো আমরা আসলে দরপাহাড়ি পাল থেকে যে শাড়িগুলো কিনেছি ওগুলো বিল পেমেন্ট করে আমরা অন্যান্য দোকানে চলে যাই। এখান থেকে অনেক শপিং করছি, অনেক শাড়ি কিনছি, কিন্তু বিয়ের শাড়িটা এখান থেকে কেনা হয় নাই। তারপর চলে যাই আরেকটা দোকানে, এখানেও বিয়ের শাড়ি হচ্ছে দেখাচ্ছিলেন, বাট আমাদের কাছে পছন্দ হচ্ছে না। তারপর এই মহাজনপট্টিতে আরও অনেক দোকানে যাই, পছন্দ হয় নাই। তারপর চলে গেলাম শ্রীগুরুতে। এখানে একটু ইউনিক মনে হলো একটা শাড়ি, আর এটা অনেক বেশি পছন্দ হলো। তো আমরা এখান থেকে শাড়ি নিই, বিয়ের শাড়ি। তো মহাজনপট্টি শ্রীগুরু বস্ত্রালয় থেকে হচ্ছে আমরা বিয়ের শাড়িটা নিয়ে নিই। এখন হচ্ছে বরের পাঞ্জাবি, ধুতি এগুলো কেনার পালা। এগুলো খুঁজতে অনেক দোকানে যাই, অনেক মার্কেটে যাই, বাট পছন্দ হয় নাই। দরপাহাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, তো মনে হয়েছিল যে আর আসবো না, বাট পরের হচ্ছে ধুতি পাঞ্জাবি কিনতে আবারও দরপাহাড়িতে চলে আসছি। তারপর কনের হচ্ছে মাথার ওড়না, বরের পাঞ্জাবি, ধুতি আরও যেসব কিছু আছে সব কিছু এখান থেকেই কিনি। মানে বিয়ের সব কিছু শাড়ি, পাঞ্জাবি, ধুতি আরও যা আছে সব কিছু এখান থেকে কিনি। শুধু বিয়ের শাড়িটা হচ্ছে কি আমরা শ্রীগুরু থেকে কিনি। তো এখন হচ্ছে জুয়েলারি পালা। তো আমরা ফেডারেল নাকি একটা আছে সিলেটে মার্কেট, আমার ঠিক নামটা মনে নেই, এখান থেকে বিয়ে জুয়েলারিটা কিনে নিই। তারপর হচ্ছে তখন ঠিক সন্ধ্যা হয়ে যায়, ইফতারির টাইম, মানে আজান দিয়ে দিচ্ছে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি একটাও মানুষ নেই। তারপর স্টেশনে চলে আসি, এখানে সিএনজি দিয়ে চলে যাব এই উদ্দেশ্যে, বাট এখানে এসেও দেখি একটা মানুষ নেই। মানে সিলেটের মতো জনবহুল একটা শহরে এই টাইমে একটা মানুষও ছিল না, মানে দেখতেও সুন্দর লাগছিল। তো তার আজান শেষ হওয়ার পর আবারও হচ্ছে গিয়ে ইফতারি খাওয়ার পর সবাই মানুষ চলে আসে। দেন আমরা গাড়ি করে চলে যাই হচ্ছে কুলাউড়াতে। সিলেট থেকে শুধুমাত্র আমরা বিয়ে শপিং করেছি, বাট এছাড়াও সব শপিং আমরা করেছি হচ্ছে কুলাউড়া থেকে। দিনে কতবার যে আমি মার্কেটে গিয়েছি মানে বলার বাহিরে। তো ওই ব্লগগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে আসবে। সো বিয়ের শপিং ব্লগটা আপনাদেরকে দিয়ে দিলাম। নেক্সট ব্লগ কোনটা দিব আপনারা কমেন্টে জানাবেন। মঙ্গলাচরণের ব্লগ দিব, বিয়ের ব্লগ দিব, গায়ে হলুদের ব্লগ দিব, না রিসেপশনের ব্লগ দিব, কোন ব্লগটা দিব কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, পরপর সবগুলো ব্লগ আসবে।